নমস্কার বন্ধুরা, আমি নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। ভাত হোক বা রুটি হোক, খেতে অসাধারণ লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপি শুরু করি। দেখুন, এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। দেখুন, একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, বেশি বড়ও নয়, বেশ ছোটও নয়, মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। আলু নিয়েছি আমি এখানে দুটো বড় সাইজের। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আগের থেকে সবজি কেটে রেখে দিয়েছি। এখন মশলা করে নেব। মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ মগজদানা বা ওয়াটারমেলন সিড। দেখুন, অ্যাড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত অ্যাড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো একটা আদা টুকরো আর কিছু ধনিয়া পাতা ডাঁটিগুলো যে থাকে সেই ডাঁট ধনিয়া পাতা বাদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। পরিমাণ মতো জল দিয়ে আমি পেস্টটি রেডি করে নেব, ফাইন পেস্ট করে নেব। মিক্সি জারে ঢাকা লাগিয়ে দিলাম। দেখুন, পেস্টটি আমাদের রেডি হয়ে গেছে। ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন, ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। পেস্টটি খুব মিহি করে নিতে হবে। সসপ্যানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন, ফুলকপিগুলো কেটে রাখা ফুলকপিগুলো। অল্প পরিমাণে নুনও অ্যাড করে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো হালকা ফ্লেমে আমি ভাপ দিয়ে নেব। বেশি সময় আমি ভাপ দেব না, 2 থেকে 3 মিনিটের মতো ভাপ দিয়ে নামিয়ে নেব। দেখুন, ভাপ দেওয়া হয়ে গেছে। নামিয়ে নিয়ে বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। কড়াইয়ের চারিদিকে আমি তেল লাগিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। অল্প পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে যেতে হবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ যারা যারা সাবস্ক্রাইব না করে থাকবেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ফুলকপিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। সবগুলো ফুলকপি দেখুন তোলা হয়ে গেছে। কড়াইতে এখন অ্যাড করে দেবো আর একটু পরিমাণে তেল। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, 1/2 চামচের থেকেও কম। আর দিয়ে দিলাম তেজপাতা। 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুও প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। দেখুন, কালার কি সুন্দর চেঞ্জ হচ্ছে, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মশলার পেস্ট, মিক্সি জারে করা মশলার পেস্ট। মিক্সি জার ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি আমি মশলা কষিয়ে নেব। মশলাগুলি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, মশলা কষানো অনেকটাই হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় কিন্তু ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে নিচের দিকে লেগে যেতে পারে, মশলা পুড়ে যেতে পারে। আর বারবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখুন, প্রায় মশলা কষানো আমাদের কমপ্লিটের দিকে হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। এখন অ্যাড করে দেব ফোটানো জল। আগের থেকেই জল গরম করে রেখেছিলাম, অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি জলের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন।
খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপি। সবগুলো ফুলকপি আমি ঝোলে অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিটের পরে দেখা হচ্ছে। 10 মিনিটের পর ঢাকা আমি খুলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে দেখুন একটু মিশিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দেব কেটে রাখা ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা আমি অ্যাড করে দিলাম। এই সময় একটু লবণ টেস্ট করে নিতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে দিতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিরামিষ দিনে ভাত হোক বা রুটি হোক, সব কিছুর সাথে এই ফুলকপির রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।